রাহু এবং কেতু রাশি পরিবর্তন করতে চলেছে এবং এই নিয়ে বৃষ রাশির মানুষদের উপর কি প্রভাব পড়বে সেটাই আজকে আমাদের আলোচনা। রাহু এবং কেতু 18 মাস একটা ঘরে প্রায় অবস্থান করে, এটা প্রায় একটা হিসেব, ঠিক একদম সঠিক পার্টিকুলার ডেট ওয়াইজ নয়, প্রায় 18 মাস অবস্থান করে এবং 18 মাস পরে পরে রাহু কেতু কিন্তু গৃহ পরিবর্তন করে। রাহু এবং কেতু একে অপরের সর্বদাই অপোজিটে অবস্থান করে, অর্থাৎ একটা সরলরেখার দুই বিন্দু আপনারা বলতে পারেন, এবং এরা অন্য গ্রহরা যেদিকে ঘোরে ঠিক তার বিপরীত দিকে প্রদক্ষিণ করে। ঠিক এরকম ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে দেয়া বেল আইকনটি অবশ্যই প্রেস করুন। বৃষ রাশির ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাবো, রাহু আপনাদের দ্বিতীয় ঘরে এসে অবস্থান করবে। তৃতীয় ঘরে অবস্থান করছিল দীর্ঘ 18 মাস এবং তার পরবর্তী সময় এখন রাহু দ্বিতীয় ঘরে আসবে। তৃতীয় ঘরে থাকাকালীন বৃষ রাশির মানুষদের অনেক উদ্যম কিন্তু সফল হয়েছে, কিন্তু দ্বিতীয় ঘরে রাহু কিন্তু খুব একটা ভালো ফল দেবে না। বর্তমান অবস্থায় আপনাদের যে যে বিষয়গুলো সতর্ক থাকতে হবে সেগুলো আগে এক এক করে আমি বলে দিই। প্রথমত, অর্থ বিনিয়োগের ক্ষেত্রে এই সময় কিন্তু ভুলভ্রান্তি ভীষণ মাত্রায় হতে পারে। যে কোনো জায়গায় অর্থ বিনিয়োগের বিষয়ে কেয়ারফুল থাকবেন। আপনার যদি বাড়িতে পরিবার পরিজনের অন্য কারোর অ্যাকাউন্ট থাকে ইত্যাদি থাকে, সেখানে অর্থ রাখার ব্যবস্থা করুন। আপনার নামে বেশি অর্থ রাখলে এই সময় কিন্তু সেই অর্থ হঠাৎ করে কোনো জায়গায় নিঃশেষ হয়ে যেতে পারে। দ্বিতীয় ঘর থেকে আমাদের খাবার দাবার বা খাদ্যের রুচি, আত্মীয় পরিজন, বাচনভঙ্গি ইত্যাদি বিচার করা হয়। দ্বিতীয় ঘর থেকে আমরা সত্যি কথা বলছি না মিথ্যে কথা বলছি এটাও কিন্তু অনেকটাই বিচার করা হয়। খাদ্যের রুচি কিন্তু দ্বিতীয় ঘর থেকে বিচার করা হয়। বাক শক্তি, বাক পটুতা দ্বিতীয় ঘর থেকে বিচার করা হয়। রাহু দ্বিতীয় ঘরে অবস্থানরত অবস্থায় কিছু ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে দুর্বাক্য প্রয়োগের প্রবণতা বাড়তে পারে। যারা খুব কটু ভাষা প্রয়োগ করেন তাদের ক্ষেত্রে এই ধরনের প্রবৃত্তি আসার চান্সেস বেড়ে যাচ্ছে। এছাড়া যে কোনো ধরনের স্পাইসি খাবার, রিচ খাবার, বিদেশি খাবার বা যে খাবার খাওয়া উচিত নয়, যেমন মদ্যপান, যে কোনো ধরনের দ্রব্য, এইসবের প্রতি কিন্তু আসক্তি বাড়াতে পারে রাহু। এই বিষয়টা সতর্ক থাকা আপনাদের ক্ষেত্রে আবশ্যক। এটা কিন্তু কিছুটা সমস্যার কারণ হতে পারে। অপরদিকে আমরা যদি দেখি কেতু, কেতু এতদিন নবম স্থানে অবস্থান করছিল, সেখান থেকে কেতু কিন্তু অষ্টমে আসছে। অষ্টম ঘরে কেতু খুব একটা ভালো প্রভাব বিস্তার করবে না। অষ্টমের ক্ষেত্রে প্রথমত আপনাকে প্রলোভন, কোনো অনৈতিক কাজকর্ম, কিছু ভুল জিনিসপত্র প্রতি আগ্রহী করা, এগুলোর প্রতি কিন্তু ইন্টারেস্টেড করতে পারে কেতু। এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে একটা ভুল সিদ্ধান্তের মধ্যে নিয়ে যেতে পারে কেতু। প্রথমত বলবো, কেতু আপনার ভেতরে যে নেগেটিভ থটস আছে সেটা কোনো কিছুর প্রতি অজানাকে জানা হতে পারে, কোনো কিছুর প্রতি ভুল কোনো বা সমাজে যে কাজটা নিম্ন স্তরে সে তার প্রতি একটা আগ্রহ, এটা জানবো এখানে যাইনি ওখানে যাব, এই ধরনের কিন্তু আগ্রহ বাড়াতে পারে। এই বিষয়টা মাথায় রাখবেন। কোর্ট কাচারি, মামলা মোকদ্দমা এই সময়টা কিন্তু আপনার ক্ষেত্রে কিছুটা নেগেটিভে যেতে পারে, এই বিষয়টা মাথায় রাখবেন। তবে কেতুর ভালো প্রভাব অষ্টমে প্রথমত আপনাকে তন্ত্র মন্ত্রবিদ্যা, যে কোনো ধরনের আমাদের জ্যোতিষবিদ্যা ইত্যাদি শেখার প্রতি আগ্রহী করতে পারে। আধ্যাত্মিক ক্ষেত্রে যারা এগোতে চাইছেন তাদের ক্ষেত্রে কেতু সহায়ক হতে পারে। কিন্তু কেতু অষ্টমে নেগেটিভ ক্ষেত্রে আর একটা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে এই সময় আপনাদের ক্ষেত্রে আঘাত লাগার প্রবণতা কিছু ক্ষেত্রে বাড়তে পারে। ভালোর মধ্যে আর একটা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ছোটোখাটো কোনো অস্ত্রোপচার শরীরে এই সময় হতে পারে, যার দ্বারা আপনি কিন্তু নিরোগ হতে পারেন। অর্থাৎ দীর্ঘদিন কারোর সমস্যা কোনো শরীরে আছে, সেই সমস্যা কিন্তু এই অস্ত্রোপচারের দ্বারা নিরাময় হওয়ার একটা চান্সেস আছে। তাহলে ওভারঅল এই সময়টা আপনাদের ক্ষেত্রে কিছুটা সমস্যা ভুল যাবে, এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। কেতু অষ্টমে আরেকটা করতে পারে, আপনার ভিতরে ফার্স্ট্রেশন এই সময় কিন্তু গ্রো করাতে পারে, এবং অপরদিকে রাহু সেই ফার্স্ট্রেশনকে মুকুব করার জন্য আপনি কিন্তু নেশাদ্রব্য বা অ্যালকোহল বা ভুল কারুর সংস্পর্শ, অপোজিট কোনো নারী বা পুরুষের সংস্পর্শে জড়িয়ে পড়তে পারেন ভুল জায়গায়। সেই বিষয়গুলোকে আপনাকে মাথায় রাখতে হবে। ফার্স্ট্রেশন এলে ধৈর্য ধরুন, সময়ের অপেক্ষা করুন, এবং আর্থিক ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করতে হলে পরিবারের অন্য কোনো সদস্যদের অ্যাকাউন্ট বা তাদের নামে কোনো অর্থ সেভিংস করার চেষ্টা করুন। হাতে কিন্তু টাকা এই সময় বিশেষ থাকছে না। আমার সঙ্গে যুক্ত থাকতে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে বেল আইকনটায় ক্লিক করে রাখবেন। আমি পরপর ভিডিওগুলি দিতে থাকছি, পরপর রাশি অনুযায়ী আপনারা দেখে নেবেন। আর এ থেকে নিরাময়ের জন্য আমি আপনাদের দু তিনটে প্রয়োগবিদ্যার কথা বলবো। প্রথমত আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে প্রয়োগবিদ্যার মধ্যে, দুস্থ পাখিকে কিন্তু সেবা করুন। আপনার বাড়িতে ছাদ বা ফ্ল্যাট বাড়ি যেখানেই থাকেন না কেন, ছাদে যেন পাখিকে কিছুটা জল বা আহার ইত্যাদি প্রদান করা হয়, এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন।
যতটা কম পারা যায় এই সময় কিন্তু মিথ্যে কথা বলবেন। যত কিন্তু মিথ্যে কথা বলবেন এই সময়, তত কিন্তু মিথ্যার জালে কিন্তু জড়িয়ে পড়বেন। একটা থেকে দুটো, দুটো থেকে তাকে ঢাকতে গিয়ে তিনটে, তিনটে থেকে দেখবেন একাধিক মিথ্যের জালে আপনি জড়িয়ে পড়লেন। পরে সেখান থেকে অ্যাংজাইটি, টেনশন ইত্যাদি কিন্তু হতে পারে। দ্বিতীয়ত, এই সময় যদি আপনি কাউকে চিট করেন, কাউকে ঠকান, এর প্রভাব, রাহু কেতু অষ্টম দ্বিতীয় থাকার প্রভাব আপনার উপর দ্বিগুণভাবে বর্তাতে পারে। এই বিষয়গুলোকে আপনার মাথায় রাখতে হবে। প্রয়োজনে আমিষ আহার কিন্তু যতটা পারবেন কম খাবেন, কারণ রাহু এই আমিষ আহারকে দ্বিতীয় স্থানে নির্দেশ করছে। যত আপনি আমিষ আহার কম খাবেন, তত যেন সমস্যা আপনার থেকে দূরে সরে যাবে। এইরকমই এই সময়টা চলবে। সঙ্গে থাকুন। সকলের এই সময়টা সুস্থ বা ভালোভাবে কাটুক এই কামনা আমি আপনাদের জন্য জানাচ্ছি। নমস্কার।